আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা এদেশে অনেকের শাসন দেখেছি, শোষণ দেখেছি। আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসন দেখেছি। কোন শাসন এদেশের জনতার জান মালের নিরাপত্তা দিতে পারেনি। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের সময় এসেছে, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এ দেশে গণমানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য, এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয় না। আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে খেলাফত হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন, এক হও নেক হও। কথা ঠিক না বেঠিক? আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী দল সমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা পিছনের সকল মতভেদ ভুলে গিয়ে, সকল ইখতিলাফ ভুলে গিয়ে এদেশে মানুষের জান মালের নিরাপত্তার জন্য সেই মদিনার সনদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে এদেশের ইসলামের পথকে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এদেশের গণমানুষের বিপ্লবী নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত দেশপ্রেমিক ইসলামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর তথাকথিত তাগুতি শক্তির শাসন ব্যবস্থা দেখতে চায় না। আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চায়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনী শাসন ব্যবস্থার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ। সংগ্রামী জনতা, যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, যারা বলে কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই, তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে। তারা অতীতে এদেশের জাতির কোনো কল্যাণ দিতে পারে নাই। জাতির কল্যাণের জন্য, গণমানুষের মুক্তির জন্য খোলাফায়ে রাশেদের অনুকরণে ইসলামী হুকুমতের বিকল্প নেই। তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি ব্যালট বাক্স চাই, যেখানে জনগণ ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আলহামদুলিল্লাহ। সংগ্রামী দেশবাসী, আজকের এই জনতার মহাসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আইনজীবী জনাব এ.কে.এম. আনোয়ারুল ইসলাম। জনাব এ.কে.এম. আনোয়ারুল ইসলাম, সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত ডাক্তার শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী, উপস্থিত জুলাই শহীদের পরিবার, যুদ্ধাহত পরিবারের সদস্যরা, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবর্গ, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার জনপ্রতিনিধি, আমার সামনে লাখো জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 7টি দফা
জাতিকে নির্দেশনা দেওয়ার জন্য আজকে উল্লেখ করেছে। এই 7টি দফা স্বাধীনতা রক্ষার দফা, এই 7টি দফা ভোটাধিকারের দফা, এই 7টি দফা জুলাইয়ের চেতনার দফা, এই 7টি দফা আত্মনিয়ন্ত্রণাধিকারের দফা, এই 7টি দফা আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা। এই 7টি দফা ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণকে ক্ষমতায়নের জন্য দফা। আমরা 1 বছর আগে বাংলাদেশের মানুষ কারো পরাধীনতা মেনে নিতে চায় না, তা প্রমাণ করে দিয়েছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদীরা শক্তিরা সেদিন জনতার চেতনার ভিত্তিতে, অভ্যুত্থানের ভিত্তিতে তারা দেশ ছাড়ে পালিয়ে গিয়েছিল। সেই ফ্যাসিস্টের যে নায়ক ছিল সে ভারতে চলে গিয়েছে। কিন্তু আজ যেসব চেয়ার খালি করে এ দেশ থেকে চলে গিয়েছিল, আমাদের জন্য খুব বিপজ্জনক অগ্নি সংকেত, তারা আবার স্বপদে স্বচেয়ারে ফিরে এসেছে। আপনাদের এই লক্ষ জনতার সমাবেশ দেখে খুশি হওয়ার মতো কিছু নেই, কিন্তু আশাবাদী হওয়ার মতো আমাদের সামনে যে ইঙ্গিত দিচ্ছে, ফ্যাসিবাদের কোনো পরিচয় নাই, ফ্যাসিবাদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, স্বৈরাচারের কোনো দল নাই, কর্তৃত্ববাদীদের কোনো দল নাই। অতীতে একটা দল ফ্যাসিবাদ হিসেবে আপনাদের আন্দোলনের মুখে পলাইয়ে গিয়েছে, আবার ফ্যাসিবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে। দুঃখের বিষয়, আধিপত্যবাদের প্রথম অস্ত্র হলো জনতার ভিতরে বিভক্তি তৈরি করা, জনগণকে দুভাগে ভাগ করা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্লোগান দিয়ে, যে কথা দিয়ে বাংলার মানুষকে বিভক্ত করেছিল, গতকাল একটা রাজনৈতিক দল মৌন মিছিলের প্রোগ্রাম দিয়েও সেখানে রাজাকার উৎখাতের বক্তব্য দিয়েছে। তারা রাজাকার উৎখাতের মিছিল দিয়েছে, তারা 1 বছরের স্মৃতি ভুলে গিয়েছে। এই লক্ষ জনতা যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছে, তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি। আপনারা আজকে স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে, বাংলার মানুষ এদেশে আর ফ্যাসিবাদকে ঠাঁই দিবে না, কোনো স্বৈরাচারকে ঠাঁই দিবে না, কোনো কর্তৃত্ববাদকে ঠাঁই দিবে না। আমরা বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশ গঠনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ।